যেমন এই যে আমাদের প্রথম যে আমরা রিংটা বাঁধলাম, এই রিংটা এখানে রডের এখান থেকে 5 ইঞ্চি উপরে, এইটা কখনোই করা যাবে না। আমাদের প্রথম রিংটা এটা ঢালাই যে লেভেলটা আসবে, ঢালাইয়ের লেভেল এই লেভেলে রিংটা বাঁধতে হবে, যেটা আমরা অবশ্যই খেয়াল করব। কারণ এইখানে ক্লিয়ার কভার মানে এক রড থেকে আর এক রড এর যে স্পেস থাকার কথা সেটা কিন্তু থাকবে না, কারণ এমনিতে এখানে দেখা যায় ভিতরে কিন্তু এরকম রিং নেই। এরপরে যদি এই রিংটা এত উপরে আসে, এটা আমরা অবশ্যই খেয়াল করব। আমাদের যে রডগুলো আছে এখানে আমরা দেখতে পারতেছি যে 5.5 ইঞ্চি করে আছে। আচ্ছা দেখি এটা আছে কিনা। 5.5 ইঞ্চি আমরা দুইটা রড নেই, দুইটা রডে 11 ইঞ্চি হওয়ার কথা। আমাদের এখানে কত আছে? জি 11, একটু 19-20 আছে, এটা তেমন সমস্যা হবে না। সেন্টার টু সেন্টার 11, সেন্টার টু সেন্টার 11। আমরা একটা জিনিস অবশ্যই খেয়াল করব, আমরা যখন এই সাইডে রডের যে একেবারে আউটে যখন আসলাম, তখন এই রডগুলো কিন্তু কোনোটা বড় আছে, কোনোটা ছোট আছে, এইটা করা যাবে না। আউটে কিন্তু রডগুলো এক মাপে রাখতে হবে এবং এখানে একটা বাইন্ডার অবশ্যই দিতে হবে। এই যে বাইন্ডার আছে, এই বাইন্ডারটা এই রডের মাথায় অবশ্যই একটা বাইন্ডার দিতে হবে, তা নাহলে বাহিরে যে কংক্রিটটা এটা দুর্বল থাকে। বিশেষ করে এখানে আমাদের গাঁথনি দেওয়া যখন হয় আউটসাইডে, তখন কিন্তু এটা দুর্বল থাকে। তো এই জন্য অবশ্যই এখানে আমরা একটা বাইন্ডার ব্যবহার করব। এরপরে আমাদের রিংয়ের যে হুক যেটা থাকার কথা 3 ইঞ্চি, সেটা কিন্তু নাই। এই যে ভুলগুলো, এটা কিন্তু খুবই মারাত্মক ভুল, এটা করা যাবে না। এটা 135 ডিগ্রি অ্যাঙ্গেল হবে এবং এই হুকগুলো মিনিমাম, যেমন এইখানে এটা আমাদের 3 ইঞ্চি আছে, কিন্তু নিচেরটা কিন্তু 3 ইঞ্চি নাই, এটা কিন্তু 2 ইঞ্চির মতো আছে, 2 ইঞ্চির মতো আছে। এইটা করা যাবে না, এটা অবশ্যই আমাদের এরকম 3 ইঞ্চি থাকবে।